नमस्कार, आर्थिक टाइम्स न्यूज में आपका स्वागत है। बाबू जगजीवन राम की 170वीं जन्म जयंती कलकत्ता यूनिवर्सिटी के दरभंगा बिल्डिंग हॉल में बंगाल प्रांतीय दलित वर्ग संघ और कलकत्ता यूनिवर्सिटी के सहयोग से मनाया गया। इस अवसर पर भारत के भूतपूर्व उप प्रधानमंत्री, दलित और मजदूर वर्ग के लोगों के मुक्त के अग्रदूत एवं राष्ट्रीय नेता स्वर्गीय बाबू जगजीवन राम का 170वां जन्म दिवस तथा समता एवं सामाजिक न्याय आदि विषयों पर चर्चा हेतु सभा का आयोजन किया गया। आइए जानते हैं इस अवसर पर किसने क्या कहा। ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বাবু জগজীবন রাম তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বাবু জগজীবন রাম অমর রহে, অমর রহে, অমর রহে। বাবু জগজীবন রাম অমর রহে, অমর রহে, অমর রহে। মূল দাবিগুলো কি রয়েছে বাবু জগজীবন রামের যে কর্মগুলো পরিপূর্ণ হয়নি সেগুলোকে পূর্ণ স্থান দেওয়ার জন্য আপনারা কীভাবে চিন্তাভাবনা করছেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাজ এ লিয়াজো অফিসার আমার এই কাজ করার একটা আগ্রহ জন্মেছে। তাই আমাদের এই প্রোগ্রাম বাবু জগজীবন রামের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই বেঙ্গল প্রভিন্সিয়াল ডিপ্রেস ক্লাস লিগ করে থাকে। এই হলেই বহুদিন থেকে হয়ে আসছে। এবছরে আমরা একটা নতুন মাত্রা দিয়ে ইউনিভার্সিটি নিজেই এরকম একটা প্রোগ্রাম প্রতি বছর করার কথা ভেবেছি এবং তাই আমরা এই প্রোগ্রাম করবার জন্য আগিয়েছি। ওনারাও আবেদন করেছিলেন এই আবেদনের ভিত্তিতে, তাই যৌথ হিসাবে এই প্রোগ্রামটা এবছরে শুরু হয় এবং আশা রাখি ভবিষ্যতেও আমরা এই প্রোগ্রামটা করব। এটা তো প্রোগ্রামের দিক, প্রোগ্রাম করা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াটা আমাদের এখানে মূল লক্ষ্য। আজকের দিনে যে ডিপ্রেস ক্লাস লিগের যে লোকেরা, অর্থাৎ আমরা যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, তাদেরকে একত্র করে এবং তাদের যে দাবি, তাদের যে অধিকার, সেই অধিকারকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য একটা সংঘবদ্ধ ঐক্য তৈরি করে সমস্ত জায়গায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অধিকার, তাদের সমান থাকার অধিকার, প্রত্যেকটা জায়গাতে যে সংরক্ষণ নীতি সেই জায়গাটা যাতে ঠিকমতো হয় সেই জায়গাটা আমাদের দেখতেই হবে। কোনো ছাত্র বা ছাত্রী তাদের ভর্তির ব্যাপারে বা যে কোনো সুবিধার বিরুদ্ধে যদি কোনো বাধা পায়, তারা আমাদের অফিসে আসে। অ্যাজ এ লিয়াজো অফিসার আমি সেই অধিকারগুলো তাদের বঞ্চিত হওয়া থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এবং সমাজের দিকে তাকিয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সমাজের প্রত্যেকটা মানুষকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য প্রত্যেক বছরই বা প্রত্যেক দিনই আমাদের শপথ নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। জাতিকে এগিয়ে নিয়ে গেলেই, জাতির মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দিতে পারলেই জাতি উন্নত হবে। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম পরীক্ষিত মণ্ডল, ডক্টর পরীক্ষিত মণ্ডল, লিয়াজো অফিসার, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। জন্মদিন এবং সমতা দিবস কলকাতা দারভাঙ্গা ইনস্টিটিউট হলে আপনারা যে করছেন, কতটা সফল করতে পারবেন, আপনার যে কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আপনারা মনে করছেন আগামী দিনে? বাবু জগজীবন রাম এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং বাবু জগজীবন রামের নীতি ছিল যেখানে অন্যায় অবিচার সেখানে প্রতিরোধ। তিনি ছাত্রাবস্থা থেকেই বিভিন্ন প্রতিবাদী ছিলেন এবং সে প্রতিবাদের জন্য তিনি ভারতবর্ষে একজন রাজনীতিবিদ হিসাবে উঠে এসেছিলেন। শুধু তাই নয়, ভারতের ইতিহাসে তার নাম লেখা থাকবে শ্রমিক শ্রেণীর নেতা হিসাবে। কারণ মার্কস ও লেনিনকে যদি শ্রমিক শ্রেণীর মুক্তিদাতা বলা হয়, বাবু জগজীবন রাম স্বাধীনতা ভারতবর্ষের শ্রমমন্ত্রী ছিলেন এবং শ্রমিকদের জন্য যে বিভিন্ন যে আইন প্রণয়ন তিনি করে গিয়েছিলেন এবং সেই সময় আম্বেদকর সাহেব আইনমন্ত্রী ছিলেন। যাই হোক, তিনি অনেক চেষ্টা করে বিভিন্ন আইন প্রণয়ন করেছিলেন এবং যেখানে গিয়েছিলেন তিনি যোগাযোগ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে আরম্ভ করে কৃষিমন্ত্রী, সেচ মন্ত্রী
অবশেষে ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি একজন, আমরা গর্ব করি, তিনি একজন আমাদের এখানকার প্রাক্তন ছাত্র হিসাবে এবং তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তৎকালীন ভাইস চ্যান্সেলর সৌম্যন দাস মহাশয় তিনি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2012 সালে তার একটা প্রতিকৃতির ছবি বসেছে। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু এবং ইউজিসি চেয়ারম্যান বেদপ্রকাশ, তিনিও এসেছিলেন। মীরা কুমার ছিলেন স্পিকার, তিনিও এখানে এসেছিলেন এবং 1 মাস সেখানে প্রদর্শনী চলেছিল, যার ফলে আজকে প্রতি বছর বাবু জগজীবন রামের জন্মদিনকে সমতা দিবস হিসাবে পালন করা হয়। আমরা সরকারের কাছে যেটা দাবি করেছি যে বাবু জগজীবন রামকে ভারতরত্ন উপাধি দেওয়া হোক। তাছাড়া বাবু জগজীবন রামের নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে একটা ভবন, বিদ্যাসাগর কলেজে তার নামে অডিটোরিয়াম এবং প্রতিকৃতি বসানো হোক। পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালে যে কোয়ার্টার 201 নম্বর রুম থেকে তিনি পড়াশোনা করতেন, তার দাদা সদলাল ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী, সেখানেও তার নামে হেরিটেজ ভবন তৈরি করা হোক। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা সরকারের কাছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তাদের কাছে আমরা দাবি রেখে আসছি। আশা করি আজ হোক বা কাল হোক আগামী দিনে নিশ্চয়ই সরকার বিবেচনা করবে এবং এই দাবিগুলো বাস্তবায়িত করার জন্য সরকার এগিয়ে আসবে। আজকে কলকাতা ইউনিভার্সিটি দ্বারভাঙা হলে বাবু জগজীবন রামের 117তম জন্মদিবস এবং সমতা দিবস পালন হচ্ছে, কি বলবেন আজকে? বিশেষ দিন, সমতা দিবস এবং জগজীবন রামের জন্মদিন। স্বাধীন ভারতে বিশেষ করে স্বাধীনতার পর যে সরকার এসেছে সেই জায়গায় জগজীবন রাম দলিত শ্রেণীর থেকে যেভাবে উনি প্রতিনিধিত্ব করেছেন এবং দেশ গড়ার কাজে তার ভূমিকা চিরস্মরণীয়। এবং 1977 সালে যখন নতুন করে একটা সরকারি পরিবর্তন হলো, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলেন, তার আগে জরুরি অবস্থার পরে উনি কংগ্রেস ফর ডেমোক্রেসি, এটা একটা ভারতীয় রাজনীতিতে স্বাধীনতার পরে একটা মাইলস্টোন এবং সেই জায়গায় নতুন সরকার গড়ার ক্ষেত্রে জগজীবন রামের একটা বিশেষ ভূমিকা ছিল। এবং জগজীবন রাম সমতা আন্দোলনে, আমি নিজে যেহেতু বিহারে থেকেছি, ওনার যেখানে জন্ম সেই গ্রামেও গিয়েছি এবং ওনার সাথে যারা কাজ করেছে এবং ওই 77 বা 78-এ যখন জনতা সরকার তৈরি হলো তখন কলকাতায় ওনার আমার একটা সামনাসামনি ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তো এইরকম খুব বিচক্ষণ, সব মানুষকে নিয়ে চলার মতো মানুষ খুব কম রাজনীতিবিদের মধ্যে দেখেছি। এই দেশে জগজীবন রামকে আরও বিশেষ করে আমাদের স্মরণ করা উচিত এবং তার নামে উন্নয়নের ডিপ্রেস ক্লাস লীগ বা এরকম যে সমস্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে তাদের সাথে, বিশেষ করে অশোক দাস এবং অন্যান্য যারা রয়েছেন পশ্চিমবাংলায়, তাদের সাথেও আমরা আছি এবং আগামী দিনে এর উপরে আমরা যাতে কাজ করতে পারি চেষ্টা করি। 17তম বাবু জগজীবন রামের যে জন্মদিবস পালন হচ্ছে, কি বলবেন আজকে ইউনিভার্সিটি? আজকের দিনে উনি যে মহাপুরুষ আজকে আমাদের এই ভারতবর্ষের দলিত শ্রেণীর জন্য যে কাজ করে গেছেন আজীবন, অথচ ভারতবর্ষের এই সমাজ ব্যবস্থার জন্য, জাতপাতগত সমাজ ব্যবস্থার জন্য যে কোনোদিন ওনার উপযুক্ত জায়গায় উনি পাননি, কিন্তু আমরা ওনার যে আদর্শ সেই আদর্শ আমরা অবলম্বন করে চলব এবং উনি যেটা
পদে উঠতে পারেননি, অনেক কাজ করেছেন, তার মধ্যেও অনেক অসত্য থেকে গেছে। আমরা এই বিভিন্ন দলিত সংগঠনের পক্ষ থেকে, মূল নিবাসী সংগঠনের পক্ষ থেকে ওনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য চেষ্টা করি।